গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। সবাই নিশ্চয়ই ভালো করে কাটাচ্ছেন। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু এটাই নয় যে আপনি হাজব্যান্ডের সঙ্গে বা যাকে ভালোবাসেন তার সঙ্গেই কাটাবেন। ভ্যালেন্টাইন্স ডে মানে এটাও যে হয়তো আপনি বাড়িতে আপনার বাবা মায়ের সঙ্গেও কাটাতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গেও কাটাতে পারেন, বা আপনার ছেলে মেয়ের সঙ্গেও কাটাতে পারেন। তা আজকে আমার ভ্যালেন্টাইন্স ডেটা আমি কাটাচ্ছি আমার ছেলের সঙ্গে। রান্না আজকে তাই ভাবলাম ওর জন্য একটু অন্যরকম কিছু করি। তা এখন দেখলাম বাড়িতে কি আছে না আছে, তা সেই হিসেবে আমি ভাবলাম একটু আলুর দম করি। আলু খেতে ভালোবাসে, তাহলে আমার ভ্যালেন্টাইনকে আজকে আলুর কিছু প্রিপারেশন করে দিই। তা আজকে আলুর দম বানাচ্ছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আলুর দম বানানোর জন্য আমি শুধু আলু দিচ্ছি না, আমি আলু এখানে 6খানা আলু মাঝখান থেকে কেটে কেটে রেখেছি। মানে একটা গোটা আলুকে মাঝখান থেকে কেটে করে রেখেছি। 6টা আলু নিয়েছিলাম আমি গোটা। এখানে আমি ফুলকপি নিয়েছি, এটাও আমি একটু ভেজে রেখেছি হালকা করে, খুব বেশি ভাজিনি। আলুটাও হালকা করে ভেজে রেখেছি। এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটি আর ভাজিনি, কড়াইশুঁটি তো এমনি হয়ে যাবে, গলে যাবে। এছাড়া আমি নিচ্ছি হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এছাড়া এখানে রয়েছে নুন তো রাখবেই, নুন তো জানেনই রাখবে। জিঞ্জার গার্লিক পেস্ট রাখবে, আদা রসুন বাটা রাখবে, আপনারা জানেনই আমি এখানেই রাখি। এটা একটু গরম মশলা আছে, এটা কাশ্মীরি মির্চ আছে। এছাড়া যেগুলো লাগছে হচ্ছে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম নিতে পারেন। গোটা জিরে 1 চামচ, এটা হচ্ছে জিরে পাউডার 1 চামচ। এখানে আমি নিয়েছি হলুদ, সব দুটো রং একই রকম লাগছে, বোঝা যাচ্ছে না, আমি ক্যামেরায় দেখছি। এটা হলুদ নিয়েছি, এটাও 1 চামচ নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে আমচুর পাউডার। ঠিক আছে, আমচুর পাউডার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে চাট মশলা ইউজ করতে পারেন। আর যদি আবার চাট মশলাও না থাকে, আমচুর পাউডারও নেই, তাহলে ম্যাগি মশলা দিতে পারেন। তবে আমচুর পাউডারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, না থাকলে চাট মশলাটাও কাজে লাগবে। এছাড়া আমি ফ্রেশ ক্রিম দেবো, এটা তো আপনারা জানেনই, আমি তো দোকানে ফ্রেশ ক্রিম ইউজ করি। যাই হোক, আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে করছি, আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন। দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া দেখতে পাচ্ছেন, ধোঁয়া বলছে, গরম হয়ে গেছে। তো প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে, গোটা জিরেটা। এখানে আমি চিনি অ্যাড করছি না, যদি কেউ মনে করেন চিনি অ্যাড করতে পারেন, সেটা একটা টেস্টটাকে ভালো লাগবে, এটা আপনাদের উপর নির্ভর করছে। জিরেটা দেখবেন যেন পুড়ে না যায়। হয়ে গেছে জিরেটা যতটা করার দরকার। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এরকম আপনারা মিক্স সবজিও করতে পারেন, আমি শুধু আলু দিয়েছি। আপনারা গাজর, বিনস এগুলোও দিতে পারেন যদি মনে করেন। একই রকম করে করে গাজর, বিনসও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। ফুলকপি তো আমি দিয়েইছি। এবার আমি নুন দিয়ে দেবো। আমি আলু আর এতে ভাজার সময় কোনো নুন দিইনি, তো সেই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি। এখন যে যতটা লাগবে সেরকমভাবেই দিচ্ছি। আলু আর ফুলকপি ভাজার সময় কোনো নুন দিই। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম।
দেখুন টমেটোটা, আপনারা জানেন টমেটোটা নরম হয়ে যাবে। খুব নরম করার দরকার হবে না, আমি একটু ইয়ে করে রাখতে চাইছি। এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষাবো। কষানো হয়ে গেছে আমার 1 মিনিট এটাকে। এরপরে আমি আলু আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু ফুলকপিটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটিগুলো। এরপরে আমি এখানে দেখুন যেটা যেটা রয়েছে, হলুদ গুঁড়ো অল্প একটু রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, আমচুর পাউডার রয়েছে, তিনটেই অল্প অল্প করে দিতে নাড়াতে থাকবেন। আমি এখানে একবারে করতে পারছি না, আমি এই জন্য একবারে দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবেন। পরে আমি একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, আপনারা মনে হলো লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। লঙ্কার জন্য কাশ্মীরি মির্চ দিতে পারেন, আর এমনি যদি ভাবেন একটু এমনিও ঝাল লাগবে তাহলে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। গরম মশলাটা আমি এখন দেবো না, একটু পরে দেবো, লাস্টের দিকে দেবো। তাই জন্য এটাকে একটু কষিয়ে নিলাম। লঙ্কাগুলো, চেরা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কুচিও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। এখন হাপ্পু খাবে বলে আমি কুচিয়ে দিচ্ছি না, মুখে রাখলে একদম খুব ঝাল লেগে যাবে। এবার আমি গরম জলটা ঢেলে দেবো। আমি গরম জল দিয়ে দিয়েছি, 2-3 মিনিট হয়েও গেছে। এরপরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, ওই 1 চামচেরও কম একটু দেবো। 1 চামচ মানে আমি যেটা সবসময় বলি আপনাদের টিস্পুন বলছি আমি, টেবিল স্পুন না। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমি 2-3 মিনিট অপেক্ষা করব। এটা একটু ঝোলটা একটু কষে গেলে, মানে একটু অল্প ইয়ে হয়ে গেলে, আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তারপরে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের যে রান্নাটা আলুর দম, যদি আপনারা বলবেন আলুর দমে ফুলকপি দিয়েছে কেন, আমি বললাম তো আপনারা এটা মিক্সড ভেজ হিসেবেও করতে পারেন। আমি আলুর দমে একটু ফুলকপি দিলাম, তাহলে হাপ্পুর খেতে ভালো লাগবে। ওই যে হাপ্পু চলে এসছে, এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাই হোক, আলুর দমটা রেডি। ওপরে আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি, ফ্রেশ ক্রিম। এটা টেস্টটা আরও বেশি ভালো লাগে। যদি আপনাদের কাছে না থাকে, না দিলেও হবে। অবশ্যই জানাবেন কেমন হলো। আমি খেয়ে দেখলাম, ভালোই লেগেছে, খারাপ হয়নি। কোনো সাজেশনস থাকলে অবশ্যই জানাবেন। ওকে, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।